প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মুসলমান, তাই না? আমাদের ধর্ম ইসলাম। তাহলে আমাদের সমাজে এরকম কেন? যদি কোনো ইমাম সাহেব যদি সত্য আলোচনা করেন, কোনো খতিব সাহেব যদি সত্য বিষয় আলোচনা করেন, তার চাকরি থাকে না। তাহলে আমরা এমন কেন যে আমাদের চাকরি থাকবে না, ইমামদের চাকরি শেষ হয়ে যাবে? আর চাকরি থাকবেই বা কেন? মসজিদগুলোতে এমন সভাপতি তৈরি করে যে সভাপতি সুদ খায়, ঘুষ খায়, বেপর্দার ভিতরে ছেলে মেয়েকে রাখে। এই সমস্ত সভাপতি দেখে দেখে বানায়, মোটাওয়ালা ভুঁড়িওয়ালা ওই সমস্ত সুদখোর সভাপতি তৈরি করে, যারা কিনা 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত মসজিদে আসে না। আচ্ছা, একটা বিষয় চিন্তা করে বলুন, যে সমস্ত মুসল্লিরা ইমামকে সম্মান দিতে জানে না, যে সমস্ত কমিটিরা ইমামকে সম্মান দিতে জানে না, আপনি কি মনে করেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিত? কখনোই তারা সম্মান দিত না। তারা একদম বেয়াদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের কথা যে বলছেন, আমি দেখি অধিকাংশই মুনাফিকের ভিতরে লিপ্ত হয়ে গেছে, অধিকাংশই মুনাফিকের ভিতরে ঢুকে গেছে। ইমাম সত্যি কথা বলার কারণে যদি চাকরি হারাইতে হয়, এর চেয়ে আর দুঃসময় কি আসতে পারে? ইমাম সাহেব সত্য বিষয় আলোচনা করার কারণেই যদি তার চাকরি হারাতে হয়, এর থেকে আর কষ্টের কথা কি হতে পারে? মুসলমানের রাষ্ট্রের ভিতরে, যেই জায়গার ভিতরে 90% মুসলমানের দেশে চাকরি হারাতে হয়, ওরাও ঘটনা করতেছে। আমি দেখি না বাংলাদেশের ভিতরে এরকম মসজিদ পাওয়া যায় যেই জায়গার ভিতরে সত্য কথা বলার পরে তার চাকরি আছে। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে পৃথিবীতে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। সর্বোত্তম জায়গা, ভালো জায়গা, পবিত্র স্থান মসজিদ। সেই পবিত্র জায়গায় বসি, যেই ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের, যেই ঘরটা কোনো মানুষের নামে দলিল করা হয় না, যেইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘর, সেই জায়গায় বসেও সত্যি কথা বলা যায় না। যে মেম্বারটা তৈরি করছে, যে মেহরাবটা তৈরি করছে, যেই জায়গা বসে ইমাম সাহেব খুতবা দেয়, যেই জায়গা বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খুতবা দিতেন, যেই জায়গা বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মানুষকে সত্যের কথা বলতেন, সেই জায়গা বসেও সত্য কথা বলার কারণে তার চাকরি হারাইতে হয়, মামলা হামলার মুখোমুখি হতে হয়, দুশ্মনের সম্মুখীন হতে হয়। যেই জায়গা বসে আলোচনা করার কারণে তাকে মাইর খেতে হয়। সে সত্যের জায়গাটাও এরকম হয়ে গেছে। আর ওই জায়গাগুলোতে ওই রকম ভুঁড়িওয়ালা লোকদেরকে তৈরি করে, যারা কিনা এক ওয়াক্ত নামাজও জামাতে পড়ে না, নামাজের গুরুত্ব বোঝে না, ইমামকে সম্মান দিতে জানেন। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা এমন লোককে সভাপতি করুন যেই লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, হোক না সে গরিব, তারপরও তাকিয়ে সভাপতি তৈরি করুন। ইমাম সাহেব ধর্মীয় বিষয় আরও সুন্দর করে আপনাদেরকে বুঝাইবেন, সত্যের বিষয় আপনাদেরকে আরও বেশি বলতে উদ্বুদ্ধ হবেন। আর যদি আপনারা এমন লোককে ঘুষখোর সুদখোরকে সভাপতি বানান, ইমাম তো থাকতেই পারবে না, বরঞ্চ সত্যি কথাও কোনো ইমাম বলতে পারবে না। প্রত্যেকটা মানুষদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে চান, এই জন্য উলামায়ে কেরামকে আপনার ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হইল আমি নবীর ওয়ারিস। আলেমদেরকে অনুসরণ করলে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হয়ে যাবে। কেননা আলেমরা নবী আলাইহিস সালামকে অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যাকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার দলে সে দলভুক্ত হবে। আমরা যদি নবীর দলে দলভুক্ত হতে পারি, এর চেয়ে সুসংবাদ কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক। আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।